নমস্কার বন্ধুরা, সজনে শাকের এই রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখুন। খেতে দারুণ লাগে। গরম গরম ভাতের সঙ্গে সজনে শাকের এই রেসিপি থাকলে কিন্তু এক থালা ভাত নিমেষেই খাওয়া হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আমি মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তো তার জন্য আমি দেখুন এখানে বেশ কিছু পরিমাণ সজনে শাক নিয়েছি। আর আপনারা সবাই জানেন সজনে শাকের মধ্যে কিন্তু প্রচুর নোংরা থাকে, মানে সজনে শাকের পাতায় প্রচুর পোকার ডিম থাকে বা অন্যান্য নোংরাও থাকে। তো আপনারা খুব ভালো করে শাকটা কিন্তু বাছবেন, এইভাবে কিন্তু বেছে নেবেন। আমি যেভাবে বেছে নিচ্ছি, মানে সজনে শাক বাছা কিন্তু খুবই সোজা, তবে একটু ভালো করে লক্ষ্য করবেন যাতে কোনো রকম পোকা বা অন্যান্য কিছু না থাকে। তো এইভাবে দেখুন আমি পাতাগুলোকে বেছে নিচ্ছি। বেছে নিয়ে ভালো করে পোকা আছে কিনা দেখে তারপরে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। আমি কিন্তু এইভাবেই বেছে নিচ্ছি, যেভাবে আমি বাচ্চা মানে শাক বাছছি ঠিক সেইভাবেই কিন্তু আপনারাও ভালো করে শাকটা আগে বেছে নেবেন। এভাবে বেছে বেছে আমি একটা ঝুড়ির মধ্যে নিয়ে নিচ্ছি। আর বাকি শাকগুলো কিন্তু আমি একই রকমভাবেই বেছে নেব। তো এইখানে দেখুন রেসিপিটা তৈরি করার জন্য দুটো আলু নিয়েছি। আর আলুগুলোকেও কিন্তু ঠিক একই রকমভাবেই কিন্তু আমি ছাড়িয়ে নিচ্ছি, মানে আমি ছুরির সাহায্যে আলুর খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই কাজটা বটির সাহায্যেও করতে পারেন। তো খোসাটা ভালো করে এইভাবে ছাড়িয়ে নিই। তারপরে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে আলুটা কিভাবে কাটতে হবে। তো আমি এই কাজটা ছুরির সাহায্যে করছি, চাইলে আপনারা অবশ্যই বটির সাহায্যে করতে পারেন। তো এখানে দেখুন দুটো আলু খুব ভালো করে কাটা হয়ে গিয়েছে, মানে খোসাটা ছাড়ানো হয়ে গিয়েছে। এবারে আলুগুলোকে ঠিক এই রকম গোল গোল করে আগে প্রথমে কেটে নিতে হবে। যেভাবে আমি কাটছি আপনারা একবার এইভাবে বানিয়ে দেখবেন। রেসিপি কিন্তু দারুণ হয় খেতে। আর গরম গরম ভাতের সঙ্গে সজনে শাকের এই রকম একটা রেসিপি থাকলে কিন্তু একেবারে জমে যায়। আর আলুগুলোকে একদম সরু সরু করে ঠিক আলু ভাজা যেভাবে কাটে সেইভাবেই কিন্তু কেটে নিচ্ছি। আর আমি অফ ক্যামেরাতে বাকি আলুটা কেটে নেব। তো আপনাদেরকে একটা আলু আমি কেটে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে কাটতে হবে। বাকি যেটা থাকবে সেটা অফ ক্যামেরায় করে নেব, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তখন আপনাদেরই বিরক্ত লাগবে ভিডিওটা দেখতে। তো তার জন্য আমি একটা আলুই প্রথমে কেটে দেখিয়ে দিচ্ছি, বাকিটা অফ ক্যামেরায় কেটে নেব। তো এখানে দেখুন এইভাবে সব যে দুটো আলু নিয়েছি, দুটো আলুই কিন্তু এরকম ঠিক সরু সরু লম্বা লম্বা যেভাবে আলু ভাজা কাটে কেটে নিয়েছি। এবারে এই আলুগুলোকে তুলে নেব একটা পাত্রের মধ্যে। তো পাত্রের মধ্যে জল নিয়ে নিয়েছি, আর জলের মধ্যে আমি আলুটা দিয়ে দিচ্ছি। দিলে আলুটা দুবার তিনবার জল পাল্টে পাল্টে কিন্তু ধুয়ে নিতে হবে, কারণ আলুর মধ্যে প্রচুর নোংরা থাকে। তো সেটা আমি অফ ক্যামেরায় করে নেব। আর এপাশে দেখুন আমি যে শাকগুলো বেছেছিলাম সেগুলো একটা ঝুড়ির মধ্যে নিয়ে নিয়েছি। দেখুন এখানে সব শাকগুলোই আমার সুন্দর করে বাছা হয়ে গিয়েছে, কোনো রকম পাকা পাতাও নেই আর কোনো রকম পোকাও নেই। ভালো করে কিন্তু বেছে নিয়েছি। বেছে ওগুলোকে কিন্তু ধুয়ে নিতে হবে পরিষ্কার করে। তো এবারে গ্যাসের উপর একটা পাত্র বসিয়ে তাতে অল্প জল দিয়েছি আর একটু লবণ দিয়ে দিয়েছি। আর যে কেটে ধুয়ে রাখা এই যে সজনে শাকগুলো, এই শাকগুলোকে এখন ওই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর সজনে শাকটাকে একটু এভাবে সেদ্ধ করে নেবেন, তাহলে রেসিপিটা ভীষণ ভালো হবে। তো এইভাবে এবারে নাড়াচাড়া করে একটু লবণের সঙ্গে এই সজনে শাকগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখানে আমি একটা কথা বলে রাখি, সজনে শাকের মধ্যে যে জলটা দিয়েছি সম্পূর্ণ জলটা যতক্ষণ না একদম শুকনো হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু এই শাকটা ওই জলের মধ্যেই ফুটিয়ে নেবেন। আর যদি এই জলটা ফেলে দেন তাহলে শাকের কিন্তু অনেক গুণাবলী আছে, সেগুলো নষ্ট হয়ে যাবে। তার জন্যই কোনোভাবেই এই সেদ্ধ জলটা ফেলে দেওয়া যাবে না। সজনে শাক কিন্তু যাদের হাই প্রেশার থাকে তাদেরও ভীষণই উপকারী, এতে প্রেশারটা নর্মাল রাখতেও সাহায্য করে। তো আপনারা অবশ্যই রেসিপিটা একবার হলেও বানাবেন, তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। দেখুন এইভাবেই কিন্তু আমি শাকটা সেদ্ধ করেছি, যাতে কোনো রকম দেখুন শাকের মধ্যে একটুও জল নেই। সম্পূর্ণ জলটাই কিন্তু আমি এই শাকটা মধ্যেই সেদ্ধ করে একদম শুকনো শুকনো করে নিয়েছি। এক্সট্রা জল কিন্তু একদম এর মধ্যে নেই। তো এখন গ্যাসের ফ্লেমটা টোটালি বন্ধ করে দিয়েছি। আর এই শাকটা দেখুন একটুও জল নেই, এটাকে কিন্তু আমি নামিয়ে নেব। তো তার আগে আমি আপনাদেরকে এইভাবে নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি
ঠিক এইভাবেই কিন্তু সম্পূর্ণ জলটা শুকিয়ে নেবেন। জলটা কিন্তু ফেলে দেবেন না, আমি বারবার বলছি, কারণ এই শাকের যে গুণাবলী এটা ওই জলের মধ্যেই রয়েছে। সেদ্ধ করে জলটা ফেলে দিলে কিন্তু এই শাকের যে সমস্ত উপকারিতা সেটা নষ্ট হয়ে যাবে। তো এবারে গ্যাসের উপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। তো সজনে শাক আপনারা অনেকভাবে রান্না করেন, এটা আমি খুবই ভালো করেই জানি, আর আপনারা অনেক রকমভাবে রান্না করতেও জানেন। তবে আমার একান্ত অনুরোধ, একবার এইভাবে বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তো প্রথমেই কড়াইয়ে একটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কাটা খুব সুন্দর করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব একটা বড় সাইজের কোচানো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে কিন্তু খুব ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে পেঁয়াজটা আগে ভেজে নিতে হবে। যতক্ষণ না পেঁয়াজটা ভালো করে ভাজা হচ্ছে ততক্ষণ গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এইভাবে ভেজে নেবেন। আর পেঁয়াজটা দেখবেন ভাজা হয়ে গেলেই খুব সুন্দর একটা গন্ধ আসবে। তো এই পর্যায়ে দেখুন পেঁয়াজটা কিন্তু মোটামুটি আমার ভাজা হয়ে গিয়েছে। তো আপনাদের কাছে আমার অনুরোধ, ভিডিও স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু সমস্ত রেসিপি পদ্ধতিটা কিন্তু মিস করবেন, পারফেক্টভাবে তৈরি হবে না। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যেতে কেটে ধুয়ে রাখা ওই আলুগুলো এখন ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এখন আলুগুলোকে ভেজে নিতে হবে। আর যেহেতু আলুগুলো খুবই সরু সরু করে কাটা, আলুটা কিন্তু সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না। তেলের মধ্যে নাড়াচাড়া করতে করতেই দেখবেন আলুটা সুন্দর সুসেদ্ধ হয়ে যাবে। তো এখানে আমি একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলে আলুটা কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, আর ভাজা হয়ে গেলে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তো আমরা যখন আলু ভাজা ভাজি তখন তো আলুটা এইভাবে তেলের মধ্যেই নাড়াচাড়া করতে করতে, ঢাকনা দিয়ে নাড়াচাড়া করতে করতেই দেখবেন আলুটা সুসেদ্ধ হয়ে যায়। ঠিক সেমভাবেই একই রকমভাবেই এই আলুটাকে এইভাবে ঢাকনা দিয়ে তেলের মধ্যে নাড়াচাড়া করতে থাকলে আলুটা ভাজা হয়ে গেলেই আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তো তার জন্য গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেবেন। এই পর্যায়ে দেখুন আলুটা কিন্তু মোটামুটি আমার সেদ্ধ হয়ে এসেছে। তবুও আমি আরেকটু কিছুটা সময় এইভাবে ঢাকনা চাপা দিয়ে রান্নাটা করে নিচ্ছি, তাহলে আলুটা একদম সুন্দরভাবে গলে যাবে। তো আমি এখানে চন্দ্রমুখী আলুটা ব্যবহার করেছি, তাতে এই চন্দ্রমুখী আলু কিন্তু সেদ্ধ হতে বেশি সময় লাগে না। দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি একটু খুন্তির সাহায্যে কেটে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর আলুর গায়ে দেখুন একটা ভাজা ভাজা কালার এসেছে। এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দেব সেদ্ধ করে রাখা সেই সজনে শাকটা। সম্পূর্ণ শাকটাই এখন ওই ভেজে রাখা আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে খুব ভালো করে সজনে শাক আর আলুটাকে আবারও নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। সেদ্ধ করা শাকটা দিয়ে দিয়েছি, এবারে খুব ভালো করে নেড়েচেড়ে একদম ভাজা ভাজা করে নিতে হবে। তো সজনে শাকের এরকম একটা ইউনিক রেসিপি অবশ্যই বাড়িতে আপনারা ট্রাই করবেন। আর উপকরণ খুবই কম লাগে, ঘরোয়াভাবে তৈরি, আর স্বাস্থ্যের জন্য ভীষণই উপকারী। তো এইভাবে দেখুন খুব সুন্দর করে আমি শাকটা কিন্তু ভেজে নিচ্ছি। আর এইভাবে খোঁচা দিয়ে দিয়ে আলুগুলো যে লম্বা লম্বা রয়েছে এইভাবে খোঁচা দিয়ে দিলে দেখবেন গোটানাটাভাবে আলুটা শাকের সঙ্গে মিশে যাবে। তো খুব ভালো করে আলু আর শাকটাকে আমি ভেজে নেব। আর শাকের মধ্যে যাতে কোনো রকম জল ভাব না থাকে তার জন্য শাকটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে, তবেই রেসিপিটা পারফেক্টভাবে তৈরি হবে। তো এই পর্যায়ে দেখুন খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে চিনি। চিনিটা কিন্তু আপনারা না চাইলে নাও দিতে পারেন, তবে অল্প চিনি দিলে বেশ ভালোই লাগে যে কোনো শাকে, শুধু সজনে শাক নয়, যে কোনো শাক রান্নাতে যদি একটু চিনি দেয় তাহলে স্বাদের ব্যালেন্স করে। তো আমি সেই জন্যই চিনিটা দিয়েছি। আর আপনারা যদি চিনি না খেতে চান তাহলে কোনো রকমভাবে দেওয়ার দরকার নেই, চিনিটা স্কিপ করে দেবেন। তো চিনিটা দেওয়ার পরও এইভাবে নাড়াচাড়া করে আমি শাকটা ভেজে নিয়েছি। আর শাকটা ভাজা হওয়ার সাথে সাথে দেখুন শাকের যে একটা হালি বা কালার ছিল সেটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গিয়েছে। শাকটা খুব সুন্দর করে ভাজাও হয়ে গিয়েছে। এবারে এই শাকটাকে আমি কিন্তু নামিয়ে নেব, একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। গরম গরম ভাতের সঙ্গে এই রকম সজনে শাক আর আলুর ভাজার এই রেসিপিটা থাকলে কিন্তু
এক্কেবারে জমে যাবে। যে কোনো আমরা তো শাক দিয়েই ভাতটা খাওয়া হয়ে যায়, এটা আমি জানি। তো সজনে শাক যদি একবার এইভাবে রান্না করেন তাহলে গরম গরম ভাত শুধু এই শাক দিয়েই খাওয়া হয়ে যাবে। তো এবারে দেখুন একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি, আমি এইভাবে সাজিয়ে নিয়েছি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। অবশ্যই রেসিপিটা একবার হলো বাড়িতে ট্রাই করবেন, তারপর আপনারা আপনাদের নিকটতম আত্মীয় বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন। তো আজকের মতো আসি বন্ধুরা, টাটা, বাই বাই।